শান্তিবাহিনী পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সশস্ত্র শাখার নাম। পাহাড়ি জনগণের আত্মনিয়ন্ত্রণাধিকার প্রতিষ্ঠার আন্দোলন জোরদার করার লক্ষ্যে ১৯৭৩ সালের ৭ জানুয়ারি খাগড়াছড়ি জেলার ইটছড়ির গহীন অরণ্যে গঠন করা হয় এই শান্তিবাহিনী। সন্তু লারমাকে করা হয় এ বাহিনীর ফিল্ড কমান্ডার। শান্তিবাহিনীর অন্যতম অস্ত্র প্রশিক্ষক ছিলেন ইস্ট পাকিস্তান রাইফেল ইপিআরের সুবেদার মেজর নলিনী রঞ্জন চাকমা ওরফে অফুরন্ত, যিনি বুড়ো ওস্তাদ নামে পরিচিত ছিলেন, এবং ইপিআরের হাবিলদার অমৃতলাল চাকমা, যিনি বলি ওস্তাদ নামেই পরিচিত ছিলেন। ৭৫ সালের ১৫ আগস্ট এক সামরিক কুতে শেখ মুজিবুর রহমানের মৃত্যুর পর মানবেন্দ্র নারায়ণ লারমা আন্ডারগ্রাউন্ডে গিয়ে শান্তিবাহিনীর নেতৃত্ব গ্রহণ করেন। সে বছরই শান্তিবাহিনী ফিল্ড কমান্ডার সন্তু লারমা সরকারি বাহিনীর হাতে আটক হন। তবে সন্তু লারমার অনুপস্থিতিতে ৭৬ সাল থেকে শান্তিবাহিনী সরকারি বাহিনীর ওপর আক্রমণ শুরু করে। শুরু হয় পার্বত্য চট্টগ্রামে রক্তক্ষয়ী সশস্ত্র সংগ্রাম। সে সময় ব্যাপক সংখ্যক পাহাড়ি যুবক শান্তিবাহিনীতে যোগ দেয়। গ্রামে গ্রামে গঠন করা হয় মিলিশিয়া বাহিনী। গঠনের ৫ বছরের মধ্যে শান্তিবাহিনীর সদস্য সংখ্যা বহু গুণে বৃদ্ধি পায়। শান্তিবাহিনীর সশস্ত্র সংগ্রাম চলার মধ্যেই ৭৯ সাল থেকে জিয়াউর রহমান পার্বত্য চট্টগ্রামে বাঙালি সেটলার পুনর্বাসন কার্যক্রম শুরু করেন। শুরুতে শান্তিবাহিনী বাঙালি পুনর্বাসনের বিরোধিতা করে সরকারের এই কার্যক্রম প্রতিরোধ করার চেষ্টা চালায়। তবে এতে তারা সফল হয়নি। যথারীতি জিয়া বাঙালি পুনর্বাসন কার্যক্রম সম্পন্ন করেন। পরবর্তীতে পুনর্বাসিত বাঙালি সেটলাররা পাহাড়িদের ওপর একের পর এক গণহত্যা সংঘটিত করলেও শান্তিবাহিনী এসব প্রতিরোধ করতে চরমভাবে ব্যর্থ হয়। ১৯৮১ সালে আরেক সামরিক কুতে জিয়াউর রহমানের মৃত্যুর পর ৮২ সালে সামরিক অভ্যুত্থান ঘটিয়ে স্বৈরাচারী এরশাদ ক্ষমতা গ্রহণের পর পার্বত্য চট্টগ্রামে সামরিক শাসনের মাত্রা ব্যাপকভাবে বৃদ্ধি পায়। অন্যদিকে সেই সময় সন্তু লারমার জেলমুক্তি ও পুরনো দায়িত্বে ফেরাকে কেন্দ্র করে শান্তিবাহিনীর মধ্যে মতপার্থক্য দেখা দেয় এবং লাম্বা ও বাধি নামে দুই গ্রুপে বিভক্ত হয়ে সশস্ত্র গৃহযুদ্ধে জড়িয়ে পড়ে। এই গৃহযুদ্ধে মানবেন্দ্র নারায়ণ লারমা, বলি ওস্তাদ সহ অনেকে প্রাণ হারান। আর স্বৈরাচারী এরশাদ শান্তিবাহিনীর এই বিভক্তির পূর্ণ সুযোগ গ্রহণ করেন। এরশাদ শান্তিবাহিনীর সাথে আলোচনার উদ্যোগ গ্রহণ করেন এবং শান্তিবাহিনী সদস্যদের প্রতি সাধারণ ক্ষমা ঘোষণা করেন। এতে শান্তিবাহিনী অনেকটা নড়েবড়ে হয়ে পড়ে। এক পর্যায়ে ৮৫ সালের ২৯ এপ্রিল বাধি গ্রুপ তৎকালীন এরশাদ সরকারের নিকট আত্মসমর্পণ করলে শান্তিবাহিনীর মধ্যে গৃহযুদ্ধের অবসান ঘটে। তবে বাধি গ্রুপ ছাড়াও সে সময় আরও অনেক শান্তিবাহিনীর সদস্য সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করেন। এতে শান্তিবাহিনীর শক্তি অনেকটা দুর্বল হয়ে পড়ে। ১৯৮৯ সালে স্বৈরাচারী এরশাদ ৩ পার্বত্য জেলায় স্থানীয় সরকার পরিষদ গঠন ও এই পরিষদসমূহে নির্বাচন আয়োজন করলে শান্তিবাহিনী এর বিরোধিতা করে এবং নির্বাচন বানচালের ঘোষণা দেয়। কিন্তু এতেও শান্তিবাহিনী সফলতা দেখাতে ব্যর্থ হলে জনগণের মধ্যে শান্তিবাহিনীর সক্ষমতা নিয়ে প্রশ্ন ওঠে। পরবর্তীতে ৯০-এর গণঅভ্যুত্থানে স্বৈরাচারী এরশাদের পতনের পর বিএনপি সরকার ক্ষমতায় আসলে তারাও শান্তিবাহিনীর সাথে আলোচনা চালিয়ে যান। এ সময় টানা একতরফা যুদ্ধবিরতিতে যায় শান্তিবাহিনী। এই একতরফা যুদ্ধবিরতির ফলে শান্তিবাহিনী আরও বেশি দুর্বল হয়ে পড়ে। অনেক শান্তিবাহিনীর সদস্য সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে যান। এমতাবস্থায় ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর কয়েক দফা বৈঠক শেষে ১৯৯৭ সালের ২ ডিসেম্বর সরকারের সাথে চুক্তিতে উপনীত হয় জনসংহতি সমিতি। চুক্তি স্বাক্ষরের পর ৯৮ সালের ১০ ফেব্রুয়ারি খাগড়াছড়ি স্টেডিয়ামে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে সন্তু লারমার নেতৃত্বে আনুষ্ঠানিকভাবে প্রথম দফায় ৭৩৯ জন শান্তিবাহিনীর সদস্য আত্মসমর্পণ করেন। সেদিন সন্তু লারমা নিজের কাছে থাকা অস্ত্রটি শেখ হাসিনার হাতে তুলে দিয়ে আত্মসমর্পণ সূচনা করেন। এর পরবর্তীতে আরও কয়েক দফায় আত্মসমর্পণ করেন শান্তিবাহিনীর সদস্যরা। সব মিলে মোট ১৯৪৭ জন শান্তিবাহিনীর সদস্য আত্মসমর্পণ করার মধ্য দিয়ে শান্তিবাহিনীর সশস্ত্র সংগ্রামের অবসান হয়। বিলুপ্তি ঘটে শান্তিবাহিনী নামক পার্বত্য চট্টগ্রামের একটি গেরিলা বাহিনীর। তবে পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি জনগণের আত্মনিয়ন্ত্রণাধিকারের যে স্বপ্ন নিয়ে শান্তিবাহিনী গঠন হয়েছিল সে স্বপ্ন অধরাই থেকে যায়।